السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون اتبعوا قولا من رب الرحيم الحمد لله দীর্ঘ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে তিনার পবিত্র হুকুম ছিল রমজানের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদের রমজানের রোজা করার তৌফিক দান করেছেন এবং পবিত্র ঈদুল ফিতরের আদায় করার তৌফিক দান করেছে, সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ পাকের ভালোবাসা ও তাহার দোয়া কবুলের মাধ্যম। কি করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন বান্দার প্রতি, সেই বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ পাকের দরিয়ায় জোশ খেলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাইকাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো তো এই বান্দাটা কি চায়। তখন মালাইকা বলে, ওগো আল্লাহ, আপনার এই বান্দাটা আপনার কাছে ফরিয়াদ করে আপনাকে চায়। সুবহানাল্লাহ। আরেক বান্দা আল্লাহ পাকের কাছে আকুতি মিনতি করে বলে, হে আল্লাহ, আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, অলংকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাকে বলে, ও আমার মালাইকা, ও আমার ফেরেশতা, দাও, ও যা চায় তাই দিয়ে দাও। ও ফাসিক। মুমিনের ভালোবাসা আল্লাহ তাআলার সাথে কানেক্টিভ, জড়িত। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু, তোমরা একত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছেদ হয়ো না, তোমরা কখনো আলাদা ফারিক হয়ো না, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার ভালোবাসা, মুমিনের ভালোবাসা কানেক্টিভ, জড়িত রয়েছে। মুমিন যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মালাইকা, ও কি চায়। আল্লাহর ফেরেশতা বলেন, ওগো আল্লাহ, ও তো আপনাকে চায়, আপনার ফরিয়াদ করতেছে, আপনি ওকে যা চাই তাই দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হে আমার ফেরেশতা, ও চাইতে থাক, ও যখন চায় তখন আমার খুব ভালো লাগে। ও চায় আর ওর আর আমার মাঝে মহাব্বত তৈরি হয়। ও চাক, ও এমনি ভাবে চাইতেই থাকুক। সুবহানাল্লাহ। মুমিন বান্দা ও আল্লাহ তাআলার কাছে মহাব্বত তো এমনই হওয়া উচিত, দুনিয়ার সমস্ত মানুষের মহাব্বত ভালোবাসার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজা তখন আরো বেশি খুলে যায়। সুবহানাল্লাহ। এমন কয়টি কালিমা, এমন কয়টি জিকির হাদিসে কোরআনে উল্লেখ রয়েছে যে জিকির পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা সমূহ খুলে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ায় জোশ খেলে যায়। তখন যদি আপনি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে সেই দোয়াটা কবুলার মঞ্জুর করে নেয়। আসুন আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরগুলো। জিকিরখানা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ মহান, আল্লাহ অতি মহান। আল্লাহ কাবীরা, আল্লাহ অনেক বড়। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অসংখ্য অগণিত প্রশংসা একমাত্র কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমরা সকাল সন্ধ্যা কার পবিত্রতা ঘোষণা করব? আমরা সকাল সন্ধ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া ঘোষণা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা খুলে দেয়। বান্দার রিজিকের অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেয়। বান্দার মনে যত ধরনের খায়েশ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দেয়। তখন যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ।
আল্লাহর ভালোবাসা তো কানেক্টিভ করতে হবে বান্দার মাধ্যমে। হব্বু বিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো একমাত্র আল্লাহ পাকের জন্যই তাকে ভালোবাসো। হবসু ফিল্লাহ, তুমি যদি কাউকে ঘৃণা করো একমাত্র আল্লাহ পাকের জন্যই ঘৃণা করো। ব্যক্তিগতভাবে কাউকে ভালোবাসতে যেও না, ব্যক্তিগতভাবে কাউকে ঘৃণাও করবা না। মুমিন যাই করে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করে, নিজের ব্যক্তিগতভাবে কিছু লোভ লালসার জন্য করে না। অতএব ভাই ও বোন, যে হায়াতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সেই হায়াতটুকু আমরা সঠিক রাস্তায় কাজে লাগাই। মানুষের জন্য রাস্তা দুইটা, মানুষের জন্য রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাত ফারিকুন ফিস সাঈর। এর ফলাফল হচ্ছে কোন রাস্তায় তুমি যাবা। ডিসিশন ইজ ইয়োর, তুমি কোন রাস্তাটা সিলেক্ট করবা। যদি তুমি বামপন্থীদের সাথে সিলেক্ট করো, বামপন্থীদের সাথে যাও, তাহলে যাও জাহান্নাম। যার গন্তব্যস্থান, সব জিনিসের একটা গন্তব্যস্থান আছে, রাস্তার শেষ আছে, তুমি জাহান্নামে চলে যাবে। আর যদি তুমি ডানপন্থীদের সাথে যাও, কোথায় যাবা? দাখলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ডেস্টিনেশন হচ্ছে দাখলাল জান্নাহ। বান্দা যখন আল্লাহ পাকের হয়ে যায় তখন দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা বান্দার জন্য করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আল্লাহ পাকে নীতি নিয়মাবলী অবলম্বন করে জীবন গড়ার পথ দেখে আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝ দান করুন। আমিন।